গুগলের লাস্ট আপডেট অনুযায়ী ইউটিউবে প্রতি মিনিটে 500 ঘন্টার চেয়েও বেশি ভিডিওস আপলোড করা হয়। ইউটিউব ভিডিও তো আমরা অনেকেই আপলোড করে থাকি, কিন্তু সাকসেস হয় হাতে গোনা কয়েকজন। সো যারা আনসাকসেস হয় তারা কেন আনসাকসেস হয়? তাদের কিছু মেজর মিস্টেক থাকে। এর মধ্যে একটি মিস্টেক হলো ইউটিউব ডিসক্রিপশন। তারা ডিসক্রিপশন সঠিকভাবে লিখতে পারে না। তো আমি আজকে আপনাদের শেখাবো যে কিভাবে একটি প্রফেশনাল অ্যান্ড এফেক্টিভ ইউটিউব ডিসক্রিপশন আপনারা লিখতে পারেন। আজকে আমি ইউটিউব ভিডিও ডিসক্রিপশন লেখার ক্ষেত্রে মেজর 7টি মিস্টেকের কথা আপনাদের সামনে তুলে ধরবো। I am Ashraful Islam and welcome back to my channel. Number 1. Be specific. ইউটিউব চ্যানেল এবং ইউটিউব ডিসক্রিপশন উভয়ের জন্যই আপনার ভিডিওর কিওয়ার্ড খুবই গুরুত্বপূর্ণ। আপনার ডিসক্রিপশনে থাকা কিওয়ার্ডগুলি ইউটিউবের অ্যালগরিদমকে আপনার কন্টেন্টে কি ক্যাটাগরির সেটা বোঝাতে এবং প্রকাশ করতে অনেক হেল্প করে থাকে। কিওয়ার্ড যত বেশি নির্দিষ্ট হবে ততই ভালো হবে। এক্সাম্পল হিসেবে আমি যদি আপনাদের বলি ইউটিউব ভিডিওর একটি ডিসক্রিপশন কিভাবে লিখতে হয় সে বিষয়ে যদি আপনি একটি ভিডিও আপলোড দেন আর ওই জায়গায় আপনি ডিসক্রিপশন বক্সে যদি লিখেন ইন্টারনেট ভিডিও টেক্সট, তাহলে কিন্তু আপনার ওই কিওয়ার্ডটা অনেক কম দরকারি হয়ে যাচ্ছে। কেননা আপনি ইউটিউব ভিডিও ডিসক্রিপশন কিভাবে লিখতে হয় সেটি দিচ্ছেন, কিন্তু আপনি দিয়েছেন কি ইন্টারনেট ভিডিও টেক্সট, যেটা আপনার ভিডিওর সাথে কোনোভাবে যায় না। সো একটা স্পেসিফিক কিওয়ার্ড আপনাকে অবশ্যই খুঁজে বের করতে হবে। 5টা কিংবা 10টা স্পেসিফিক কিওয়ার্ড যদি আপনার ডিসক্রিপশন বক্সে আপনি ইউজ করেন তাহলে অবশ্যই আপনার ডিসক্রিপশনটা দেখতে একটু প্রফেশনাল হবে। স্টেপ নাম্বার 2, ডু কিওয়ার্ড রিসার্চ। আপনি যদি বুঝতে না পারেন আপনার ভিডিওতে কি কিওয়ার্ড ব্যবহার করবেন, তাহলে আপনি গুগল অ্যাডস কিওয়ার্ড প্ল্যানার এবং আরেকটি আছে গুগল ট্রেন্ডস, এই ওয়েবসাইটগুলোতে যে আপনি এই টুলগুলোর সাহায্য নিতে পারেন। এই টুলগুলোর সাহায্য নিলে কি হবে, আপনার যে কিওয়ার্ডটা খুঁজতেছেন ওই কিওয়ার্ডটা একজন ভিউয়ার্স কতবার খুঁজেছে, সেটা অনুসন্ধানের পরিমাণ কীরকম তা আপনি ওখান থেকে নিশ্চিত হতে পারবেন। কোন কিওয়ার্ডটা বেশি পপুলার, কোন কিওয়ার্ডটা কম পপুলার, সেটা আপনি এই টুলগুলো ব্যবহার করে বুঝতে পারবেন। স্টেপ নাম্বার 3, ফাইন্ড আউট হোয়াট এলস ইউর অডিয়েন্স ইজ ওয়াচিং। আপনাকে প্রথমেই খুঁজে বের করতে হবে যে আপনার অডিয়েন্সগুলো অন্য কোন ভিডিওগুলো দেখছে। 2021 সাল পর্যন্ত গুগলের আপডেট অনুযায়ী সার্চ বারে টাইপ করে ইউটিউব ভিডিও খোঁজার চেয়ে যে ইউটিউব সাজেস্টেড ভিডিও, মানে ইউটিউবের হোম পেজে যে ভিডিওগুলো সাজেস্ট করে বা একটি ভিডিও দেখার পর অন্য যে ভিডিওগুলো সাজেস্ট করে ওগুলোর থেকে বেশি ট্রাফিক এসেছে। আপনি আপনার ইউটিউব ডেসক্রিপশনটি এই জন্যই দেন যাতে ইউটিউব অ্যালগরিদম আপনার ভিডিওটি কী রকমের সেটা খুঁজে বের করতে পারে। আপনার অন্যান্য অডিয়েন্সরা কোন ভিডিওগুলো দেখছে তা খুঁজে বের করার জন্য আপনি ইউটিউব অ্যানালিটিক্স এই ওয়েবসাইটটি ব্যবহার করতে পারেন। এখানে আপনি দেখতে পারবেন যে আসলে অন্যান্য অডিয়েন্সরা কি কি ভিডিও দেখছে। তখন আপনি ওই ভিডিওগুলো অ্যানালিটিক্স করেন, ওই ভিডিওগুলোতে কীভাবে ডিসক্রিপশন দিয়েছে সেটি দেখেন, অ্যানালিটিক্স করে সেই পাওয়ারফুল ওয়ার্ডসগুলো আপনার ভিডিওতে আপনি প্রেজেন্ট করতে পারেন। স্টেপ 4, include important information above the fold for better CTR. আপনারা অবশ্যই লক্ষ্য করেছেন ইউটিউব ডিসক্রিপশনে শো মোর নামে একটি অপশন থাকে। ইউটিউব ডিসক্রিপশনটা যখন বড় হয়ে যায় তখন পুরো ডিসক্রিপশনটা একসাথে দেখা যায় না। শো মোরে ক্লিক করলে পুরো ডিসক্রিপশনটা দেখা যায়। শো মোরে ক্লিক করার আগে যে ডিসক্রিপশনটা থাকে, যতটুকু 100 থেকে 150 ওয়ার্ড মেবি থাকে, ওই জায়গায় আপনার ভিডিওটা প্রমোট করতে হবে। আপনি যদি ওখানে আপনার ভিডিওতে কি কি আছে সেটা ভালোভাবে তুলে ধরেন তাহলে আপনার ক্লিক থ্রু রেট মানে সিটিআর দিন দিন বৃদ্ধি পাবে। আপনার ভিউয়ার্সরা আপনার ভিডিও কেন দেখবে? আপনার ভিডিওতে কোনো স্পেশালিটি থাকলে তাই তো আপনার ভিউয়ার্সরা আপনার ভিডিওটা দেখবে। আপনার যে ইউটিউবে ডিসক্রিপশনের প্রথম 100 থেকে 150 ওয়ার্ড রয়েছে ওই ওয়ার্ডের মধ্যেই আপনার ভিডিওর মেইন টপিকগুলো তুলে ধরুন যাতে ওইটা ভিউয়ার্স দেখে আপনি ভিডিওতে ক্লিক করে এবং আপনার ক্লিক থ্রু রেট বৃদ্ধি পায়। স্টেপ নাম্বার 5, অ্যাভয়েড ক্লিকবেট। আপনি যদি আপনার ডেসক্রিপশন বক্সে ভুল তথ্য উপস্থাপন করেন তাহলে আপনার অডিয়েন্সরা আপনার ভিডিও দেখা স্লাইডলি বন্ধ করে দেবে। এটি আপনার সার্চ র্যাঙ্কিং এর পাশাপাশি আপনার রেপুটেশনও হার্ম করবে। ক্লিকবেট, ভিডিও টাইটেল এবং অপ্রাসঙ্গিক যে কিওয়ার্ডগুলো আছে সেগুলো অ্যাভয়েড করুন। যদি এগুলো অ্যাভয়েড করতে পারেন তাহলে প্রথমে আপনার ভিডিওগুলো র্যাঙ্ক হবে এবং ইউটিউব অ্যালগরিদম সহজেই আপনার ভিডিওটা সার্চ বারে টপে নিয়ে আসবে এবং আপনার ভিডিওটি প্রমোট করে দেবে। স্টেপ নাম্বার 6, অ্যাড কল টু অ্যাকশন। এখন আমরা কল টু অ্যাকশন অ্যাড করব।
কল টু অ্যাকশন হচ্ছে আপনার যে সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো রয়েছে, যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার ইত্যাদি লিঙ্কগুলো আপনি ডিসক্রিপশনে আপনি ইউজ করতে পারেন। ডিসক্রিপশনে যদি আপনি এগুলো ইউজ করেন তাহলে আপনার অডিয়েন্সরা আপনার সোশ্যাল মিডিয়ার আরও যে লিঙ্কগুলো আছে ওগুলোর সাথে সরাসরি কানেক্ট হতে পারবে। এবং এই কল টু অ্যাকশন আপনি যদি ইউজ করেন তাহলে আপনার ইউটিউব ডিসক্রিপশনটা খুবই প্রফেশনাল দেখায়। অ্যান্ড আমাদের লাস্ট স্টেপ হলো স্টেপ নাম্বার 7, রাইট লাইক এ হিউম্যান। আপনারা মনে রাখবেন যে আপনার শুধু ইউটিউব অ্যালগরিদমকে জানানোর জন্যই আপনার ইউটিউব ডিসক্রিপশনটি ইউজ করছেন না বা ইউটিউব ডিসক্রিপশনটি লিখছেন না। আপনারা আপনার অডিয়েন্সকে আকৃষ্ট করার জন্য, অ্যাটেনশন গেইন করার জন্য আপনি আপনার ডিসক্রিপশনটি লিখছেন। সো এবং সাবলীল ভাষায় এবং সহজ ভাষায় লিখবেন যাতে আপনার ইউটিউব অ্যালগরিদমও আপনার ভাষা বুঝতে পারে এবং আপনার যে রেগুলার অডিয়েন্সগুলো রয়েছে বা অচেনা অডিয়েন্সগুলো রয়েছে তারাও যদি আপনার ভিডিওর ডিসক্রিপশন পড়ে তাহলে বুঝতে পারে। সো আশা করি আজকের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলে যদি আপনি নতুন না হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দেবেন যাতে পরবর্তী হেল্পফুল ভিডিওগুলো আপনাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যায়। আল্লাহ হাফেজ।